কোরআন শরীফ মাথায় লইয়া কসম খাইয়া বুঝাইলো, কপাল পুড়ছে, বুঝবে না। আমি যদি আরো 2-4 মিনিট বলতে থাকি না, আস্তে আস্তে জোতাটা গুছাই উঠে যাবে, তার ভাল লাগে না বয়ান। এই তোমাকে ঠিক বলতে নিষেধ করছি না, চিল্লাইতে নিষেধ করছি না, হাসো কেন? হাসির কি বলছি আমি বলো তো? আফসোস, বড় আফসোস। দোয়া করা ছাড়া আর কি পথ আছে? বড়দোয়া জায়েজ থাকলে প্রতিদিন ভোর রাত্রে বাসায় যেয়ে নামাজে বড়দোয়া করতাম মোবাইল ওয়ালাদের জন্য। বড়দোয়া জায়েজ নেই, এই জন্য খুব অন্তরে রাগ, এটারে কন্ট্রোল করে বুঝাইতেছি, কতটা কষ্ট নিয়ে বুঝাইতেছি। প্রত্যেকটা যুবক চায় অনেকদিন বাঁচবে, কিন্তু হাতের মধ্যে যে অস্ত্র নিয়ে আছে এটা দ্রুত মরার অস্ত্র। চায় বেশি দিন বাঁচতে, কিন্তু হাতে যন্ত্র নিয়ে ঘুরে দ্রুত মরার জন্য। হায়াত নষ্ট হয়ে যাইতেছে, যুবক জীবনও বিশ্বাস করবে না। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, যৌবন দুর্বল, জীবন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল। কোন একটা সাইড আছে ভালো বলো তো? কিছুদিন পরেই তুমি বিছানায় পড়ে যাবা, হঠাৎ করে বুকে ব্যথা, মরে গেছে। রোগ কি? কয় রোগ নাই। মরল কেন? কয় হঠাৎ রোগ, স্ট্রোক করেছে। এই মোবাইল দিয়ে কি পরিমাণ মায়ের সাথে বেয়াদবি করেছো? যুবককে বলছে এই মোবাইলের কারণে বাবার সাথে কি বেয়াদবি করেছো? নিজের হিসাব নিজে করো। এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। মা বাবার টাকা চুরি করছো কত এই মোবাইলকে ঠিক রাখার জন্য? মা বাবায় টাকা দেওয়া বন্ধ করছে, গালি দিছো মায়েরে, বাবারে গালি দিছো, চুরি করছো, এরপরে বন্ধুর পকেট মারছো। আমাকে বল একজনে দাঁড়াইয়া যে হ্যাঁ মোবাইলের এই এই উপকার আমার করছে, হ্যাঁ উপকারের কিছু রাস্তা আছে, তুই তো সেদিকে যাও না। যদি গুগলে সার্চ দাও সৌরজগৎ কেমনে বানাইলো, বা ইউটিউবে সার্চ দাও, কাগজ কলম নিয়ে বসো, 20 বছর শুধু লিখতে থাকবা, কলম যাইবে, কাগজ শেষ হবে, লেখা শেষ হবে না। তুমি তো ওদিকে ঢুকবাই না। তুমি তো তোমার পুরো বডির মধ্যে যতটা পশম আছে তোমার রক্তের সাথে মিশে গেছে মোবাইলের জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা। সারাটা দরজা জানালা বন্ধ, ঘরের রুমে রুমে জিনা চলে। মাইয়া এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। ছেলে আর এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। মা বাবা এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। সারা রাত চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা। স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া, মোবাইল। সন্তান মা বাবার মাঝখানে পর্দা, মোবাইল। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবে, এই যুবক বহুবন্দিতি জীবনে করছো, আমি একটা মানুষ না, তুই যা মনে কর, আমি জানোয়ার, মেনে নিলাম তোর কথা, আমার মধ্যে কিচ্ছু নাই। তবে 2-1 কথা মনে রাখিস, বাসায় যাই গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস থিওরি দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। আমি বলে দিলাম, ওখানে চার্জ দিবি। অল্প দিন হাতের কর গুনা গুনা অপেক্ষা কর, বিছনায় পড়ে যাবি, কানবি, চোখের পানি মুছার আপন কাউকে পাবি না। লিখে রাখ, এই মোবাইল তোকে এতটা ধ্বংস করতেছে, খবর নেই। অথচ লেখাপড়া করলে
অল্প দিনের মধ্যে শুধু নোয়াখালী কেন, সারা দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মানের চেয়ার দিতে পারেন। চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সম্মান ভিন্ন জিনিস। সর্বোচ্চ সম্মান পেতে হলে তোমার দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি? কাগজ কলম লয়ে ববি, লিখবি। এই দুই পুঁজির একটা যদি না থাকে, আল্লাহ কোরআন সামনে, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, তোর জীবনে যা করবি জীবনে সফল হতে পারবি না। লিখে রাখ। প্রথম পুঁজি সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। এই দোনোটাকে ধ্বংস করছো এই মোবাইল দিয়ে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুস্থতা কত বড় দামি এক সম্পদ। জ্বর হইলে কেমন লাগে, মরে যাইতে মন চায়, কত খারাপ লাগে বল। জ্বর না, ঠান্ডা, কাশি, কতটা অস্থির, পাগলের মতো হয়ে যায়। সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, পৃথিবীর সমস্ত ডাক্তার এক জায়গায় হয়েও, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার ডাক্তার যদি এক জায়গায় হয়, আল্লাহ যে মানুষকে একটা ফ্রি ঔষধ দিচ্ছেন সুস্থ থাকা, এর বিকল্প সারা দুনিয়ার কোন ডাক্তার এক হইয়াও যদি এর বিকল্প কোন ঔষধ বানায়, ওদের হায়াত শেষ হবে, কিয়ামত আসবে। আল্লাহর দেওয়া সেই ফ্রি ঔষধের মোকাবেলায় কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মিলে ডাক্তারেরাও সে ঔষধ বানাতে পারবে না। মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ যে ঔষধ দিচ্ছেন ফ্রি, সে ঔষধ হলো রাতের ঘুম। পৃথিবীর সব ডাক্তার এক হইয়াও পারবে না এই রাতের ঘুম বাদ দিয়া ভিন্ন কোন ঔষধে ওকে সুস্থ করে দিবে। বরং সব ডাক্তার বলে ঘুমাও, রাতের ঘুম শরীরের ঔষধ। আমি হাফিজুর রহমান বয়ান শেষ করে বাসায় যাব, ফজরের আজান হয়ে যাবে। আল্লাহ রেখে আল্লাহ কি করব, মনে চায় ঘুমাইতে পারি না, তো গুনাহ করি নাই তো, আল্লাহ একটু দিনের কাজ করে আসছি, তুমি মাফ করে দাও। তুই সারা রাতের ঘুম মারছো কি কইরা? আমি তো আল্লাহরে বলছি আমি ওয়াজ মাহফিল কইরা ঘুম মারছি, তুই মারছো কি কইরা? সারা রাত আকাম করছো, মোবাইলে জিনা করেছো। আল্লাহরে কি বলবি? আল্লাহ সারা রাত মোবাইলে জিনা করছি তো ঘুমাইতে পারিনি, তুমি সুস্থ করে দিও। আমার কথাগুলো অযৌক্তিক হলে বল, আমি এখন কানে ধরে উঠবো আর বসবো। এখন একজনে দাঁড়ায় বল, কথা অযৌক্তিক যদি হয়। কথাগুলো কতটা হৃদয়ের ভিতরের মোহাব্বত থেকে বলতেছি, কারোর সাথে বিন্দু কোনো দুশ্মনী নেই, রাগ নাই, চূড়ান্ত মোহাব্বত। পারিনে নিচে নাইমা তোর পাও ধরতে বল যে হাফিজ ভাই পাও ধরো, নিচে আইসা আমি এখন নিচে আসবো। রাস্তার পাগল, ল্যাংড়া পাগল, এটিও নিজের ভালো বোঝে, তুমি তার থেকেও খারাপ। রাস্তার পাগল আগুনে হাত দেয় না, পুড়ে যাবে, ওইটা বুঝে। আর তুমি তো এটাও বুঝো না। রাতের ঘুম শরীরের ঔষধ। এক রাত না ঘুমাইলে পরের দিনের ব্যবসা বন্ধ, রিক্সাওয়ালা ঢালে হইয়া যায়, দোকানওয়ালা মাফে ভেজাল করিয়া যায় ভুলে। এক রাতের ঘুম, আর সে জায়গায় তুমি রাতকে রাত। আর যদি করো গুনাহ, আফসোস। বলে গেলাম, মানবা কিনা সেটা তোমার বিষয় যুবক বাবা। তবে দোয়া করি, আমার আমিন কবুল হবে না, তবে আমিন কবুল হওয়ার বহু বান্দা এখানে আছে। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে সুস্থতার নিয়ামতে সফলতার জিন্দেগি দান করুন। তাহলে সুস্থতা নষ্ট করে এই মোবাইল। রাতের ঘুম নাই তো অসুস্থ, রাতের ঘুম নাই পেট খারাপ, গ্যাস, লিভার সমস্যা, বাথরুমে সমস্যা, খানায় সমস্যা, সব সমস্যা।
সফলতার জন্য একটা লাগবে সুস্থতা, আর একটা লাগবে সুন্দর চরিত্র। তুমি অনেক সুস্থ, চরিত্র খারাপ, জুতা ছাড়া তোমার জীবনে কিছু পাবা না। চরিত্র ভালো, অসুস্থ, জীবনে কেউ ডাকবে না চাকরির জন্য।